আসসালামু আলাইকুম সবাইকে। আমরা একটা ওয়েবসাইটের ক্ষেত্রে যদি চিন্তা করি তাহলে ওই ওয়েবসাইটটার মধ্যে অনেকগুলো কিন্তু পেজ থাকে। পেজ মানে কি? আমরা যখন একটা ওয়েবসাইটের মধ্যে ঢুকি, ফর এক্সাম্পল youtube.com এ ঢুকি অথবা facebook.com এ ঢুকি, ঢোকার পরে আমাদের সামনে অনেকগুলো অপশন আছে, যেমন মেসেঞ্জার একটা অপশন, হোম একটা অপশন, নিউজ ফিড একটা অপশন, এরকম করে অনেকগুলো অপশন আছে। উপরে আমরা ক্লিক করে করে রিলস একটা অপশন, সেটা হচ্ছে যে আপনার এই একটা অপশন হচ্ছে যে এই স্টোরির একটা অপশন। এভাবে যে অপশনগুলো আলাদা আলাদা করে তারা আলাদা আলাদা করে রাখছে, ওইগুলো হচ্ছে আলাদা আলাদা একটা একটা পেজ। তো আমরা কিন্তু সবাই ফেসবুক ব্যবহার করি, ইউটিউব ব্যবহার করি, লিঙ্কডইন ব্যবহার করি, কিন্তু আপনি কি জানেন যে ওই নির্দিষ্ট ওয়েবসাইটটার মধ্যে কোন পেজটা সবচেয়ে বেশি ভিজিট হয়? আমি বুঝাতে চাচ্ছি, ওই নির্দিষ্ট ওয়েবসাইটের মধ্যে ফর এক্সাম্পল facebook.com এর মধ্যে মানুষের রিলস বেশি দেখে, মানে ওই রিলসের অপশনটাতে বেশি ক্লিক করে, না এই নিউজ ফিডে বেশি ক্লিক করে, না স্টোরিতে বেশি ক্লিক করে, কোন অপশনটা সবচেয়ে বেশি মানুষ ভিজিট করে, সেটা বাংলাদেশের ক্ষেত্রে অথবা গ্লোবালি আমরা দুইটাই দেখতে পারি, অথবা অন্য কোনো কান্ট্রির ক্ষেত্রেও আমরা দেখতে পারি। তো আমি কথা না বলি, আমার স্ক্রিনে চলে যাচ্ছে, স্ক্রিনে আমি বিষয়গুলো দেখাবো। তো আমি স্ক্রিনে আসার পরে আমাদেরকে চলে যেতে হবে প্রথমে একটা টুলসে, ওই টুলসের নাম হচ্ছে SEMrush। সেটা হচ্ছে এসইও করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টুলস। SEMrush আসার পরে আমাদের সামনে যে পেজটা ওপেন হবে, এই পেজটার মধ্যে উপরে আমরা একটা সার্চ অপশন দেখতে পাবো। এই সার্চ অপশনের মধ্যে আপনি যে ওয়েবসাইটটার এই নির্দিষ্ট বিষয়গুলো দেখতে চান, ওই ওয়েবসাইটটাকে লিঙ্কটা কপি করে আপনারা এখানে পেস্ট করতে হবে। লিঙ্কটা পেস্ট করার পরে আমরা এখানে ওভারভিউ নামে অপশনটাতে চলে আসবো। ওভারভিউ নামে অপশনটাতে আসার পরে আমরা এখানে এই পেজটার মধ্যে আসার পরে আমাদের এখানে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি অর্গানিক র্যাঙ্কিং। অর্গানিক র্যাঙ্কিং এ ক্লিক করার পরে আমরা এখানে অর্গানিক র্যাঙ্কিং এর অপশনে আসার পরে আপনাদেরকে হাইলাইট করে আমি বিষয়টা দেখাচ্ছি। এটা হচ্ছে অর্গানিক র্যাঙ্কিং। এই অপশনটাতে অবশ্যই আপনাদেরকে আসতে হবে। অর্গানিক র্যাঙ্কিং এ আসার পরে আমরা এখানে একটা অপশন দেখতে পাবো যে টপ পেজেস। টপ পেজেস বলতে এখানে অনেকগুলো পেজের কথা বোঝাচ্ছে, যেহেতু এটা ফ্লুরাল। ওকে, তো আমরা এখানে টপ পেজেস এর আন্ডারে সবগুলো পেজ দেখতে পারতেছি না, শুধু পাঁচটা পেজ আমাদেরকে এখানে শো করতেছে। একটা হচ্ছে সেকশন হচ্ছে ইউআরএল, ট্রাফিক, পার্সেন্টেজের শেয়ার, সেটা হচ্ছে আরেকটা হচ্ছে কিওয়ার্ড। ওকে, তো আমরা এখানে ভিউ ওয়ালের এখানে লেখা আছে 638.2k পেজেস আরও আছে। তা আমরা যদি একটা পেজের ক্ষেত্রে বিষয়টা বুঝতে পারি, অবশ্যই অনেকগুলো পেজের ক্ষেত্রে ওইটা বোঝা ইজি হয়ে যাবে আমাদের জন্য। আমরা আমাদের ওয়েবসাইটটার নাম হচ্ছে facebook.com। এখন facebook.com সর্বপ্রথমে দেখা যাচ্ছে, তারপরে দেখা যাচ্ছে ট্রাফিক শেয়ার, সেটা হচ্ছে পার্সেন্টেজে যদি আমরা কনভার্ট করি 100%-এ, ওইটার ট্রাফিক হচ্ছে 23.27, মানে 23.27 হচ্ছে 100%-এর মধ্যে যে facebook.com যে লিঙ্কটা আছে ওইটার মধ্যে মানুষই ক্লিক করে সর্বসা করলে আর কি, সবগুলো কাম করলে। আমরা কিন্তু এখানে কোন দেশের ডাটা দেখতে পাচ্ছি, এখানে উপরে এসে কিন্তু আমরা সিলেক্ট করে দিতে পারবো আমরা কোন দেশের ডাটা দেখতে চাই। আমরা ইতিমধ্যে বিডি সিলেক্ট করা আছে, মানে বাংলাদেশ আর কি। তো বাংলাদেশের ক্ষেত্রে আমরা মাথায় রাখতে হবে যে আমরা কিন্তু গ্লোবালি ডাটাটা দেখতেছি না, সেটা আমরা একটা দেশের উপরে নির্ভর করে ডাটাটা দেখতেছি। তো ট্রাফিকের এখানে আমরা পার্সেন্টেজে যদি কনভার্ট করি সেটা হচ্ছে 23.27, আর কিওয়ার্ড হচ্ছে 315, মানে 315টা কিওয়ার্ড লিখে সার্চ করে আমাদের এখানে ইউটিউব facebook.comটা যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটার মধ্যে মানুষে গিয়ে মানুষের ওইটা বেশি ব্যবহার করে। তারপরে যে লিঙ্কটা আমরা দেখতে পাচ্ছি facebook.com/login, মানে আমরা facebook.com যখন ব্যবহার করবো তখন তো আমাদেরকে অবশ্যই লগ ইন করতে হবে। তারপরে দ্বিতীয় নম্বর সবচেয়ে বেশি জনপ্রিয় পেজ হচ্ছে সেটা হচ্ছে লগ ইন। অবশ্যই লগ ইন করা ছাড়া তো ফেসবুক ব্যবহার করা যায় না, এই জন্য মনে হয় যে এটা সবচেয়ে বেশি এই ইউজফুল ব্যবহারী লিঙ্ক ফেসবুকের ক্ষেত্রে। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি 100%-এর মধ্যে 4.84 হচ্ছে কি ওই পেজটার মধ্যে মানুষের ভিজিট করে বেশি, 156টা কিওয়ার্ড লিখে সার্চ করে। ওকে, তারপরে একটা লিঙ্ক দেখতে পারতেছি, সেটা হচ্ছে www.facebook.com একটা পেজ, যে কোনো একটা পেজ হতে পারে ফেসবুকের, অথবা ফেসবুকের মধ্যে যে কোনো একটা, এই ফেসবুকের মধ্যে তো অনেকগুলো প্রোফাইল থাকে, ওই প্রোফাইলগুলো একটা একটা পেজ হিসেবে কাউন্ট হয়।
অথবা কোনো নির্দিষ্ট একটা গ্রুপের যে ফেজগুলো থাকে ওইগুলো ফেসবুকে মানে ফেসবুকের মধ্যে যতগুলো ফেজ আছে সবগুলো কিন্তু ফেসবুক ফেজ হিসেবে কাম করে। যেমন আপনার একটা এই ফেজ থাকতে পারে, আপনার একটা প্রোফাইল থাকতে পারে, আপনার একটা এই গ্রুপ থাকতে পারে। এখন গ্রুপের মধ্যে অনেকগুলো ফেজ থাকে, আপনার সবগুলো কিন্তু এখানে ফেজ হিসেবে কাম করা হয়েছে। তাহলে এই ফেজটার সবচেয়ে বেশি মানুষের 3 নাম্বার সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে এটা, মানে ওই নির্দিষ্ট ওয়েবসাইটটার ক্ষেত্রে ফেসবুকের ক্ষেত্রে এটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয়। তা আমরা এটা ক্লিক করে দেখি এটা কি ফেজ যে এত জনপ্রিয়, এটার মধ্যে কি আছে। ওকে, অফিসিয়াল স্টেপ নরমাস পোস্ট। আচ্ছা, এখানে একটা পোস্ট র্যাঙ্ক হয়ে গেছে, আমরা দেখতেছি যে আমরা যদি এটার মধ্যে ক্লিক করি, ওকে, একটা রিলস ভিডিও এখানে সবচেয়ে বেশি ক্লিকেবল, সবচেয়ে বেশি জনপ্রিয় দেখাইতেছে, মানে 3 নাম্বার সবচেয়ে বেশি জনপ্রিয় ওই ওয়েবসাইটের মধ্যে, ওই facebook.com এর মধ্যে। আমরা এখানে আরো অনেকগুলো লিঙ্ক দেখতে পাচ্ছি, আর 2টা লিঙ্ক দেখতে পাচ্ছি। এখানে আরেকটা লিঙ্কের উপরে যদি আমরা ক্লিক করি, তাহলে এখানে একটা ফেসবুকের মধ্যে একটা পেজ দেখতেছি। এই পেজটার মধ্যে ফেসবুকের মধ্যে সবচেয়ে বেশি ভিজিট করে বলে ফেসবুক দাবি করতেছে। আসলে সেটা ফেসবুক দাবি করতেছে না, সেটা SEM+ টুল দাবি করতেছে। আসলে SEM+ টুল হচ্ছে একটা রোবোটিক সিস্টেম, যেটা AI দিয়ে তারা এগুলা রিসার্চ করে থাকে। তো গত 6 মাসের ডাটা তারা অ্যানালাইজ করে তারা এই বিষয়গুলো দেখিয়ে থাকে। এটা 19-20 হতে পারে, মিস্টেক অনেক সময় হয়, এটা একদম যে শিওর তা না। আমরা তারপরে যে লিঙ্কটা দেখতে পাচ্ছি সবচেয়ে জনপ্রিয় ফেসবুকের ক্ষেত্রে, সেটা আমরা কিওয়ার্ড র্যাঙ্ক হয়ে আছে, সেটার মধ্যে 114টা, আর ট্রাফিক শেয়ার হচ্ছে আপনার 0.93 100% মধ্যে। তো আমরা যদি এটার মধ্যে ক্লিক করি, লিঙ্কটার উপরে ক্লিক করার পরে আমাদের সামনে মেসেঞ্জার, ফেসবুকের একটা প্রোডাক্ট হচ্ছে মেসেঞ্জার। ওই মেসেঞ্জার মধ্যে সবচেয়ে বেশি মানুষই ক্লিক করে বলে ফেসবুক SEM+ দাবি করতেছে যে ওই ফেসবুক যে ওয়েবসাইটটা আছে ওইটার মধ্যে মেসেঞ্জারের মধ্যে ফেসবুকের আন্ডারে কিন্তু মেসেঞ্জার। আমরা কিভাবে বুঝবো ফেসবুকের আন্ডার মেসেঞ্জার? সেটা হচ্ছে আমরা লিঙ্ক দেখলে বুঝতে পারতেছি, facebook.com/messenger। ওকে, এটা কিন্তু সাবডোমেন। ওকে, সাবডোমেন আর মেইন ডোমেনের মধ্যে একটা তফাৎ আছে। সাবডোমেন স্ল্যাশের পরে থাকে, মেইন ডোমেন হচ্ছে মেইন ডোমেন, এটা হচ্ছে মেইন ডোমেন, আর এটা হচ্ছে সাবডোমেন। ওকে, আমরা এখানে এই বিষয়টা নিয়ে আমাদের কনফিউজ যদি থেকে থাকে, কোনো বিষয় যদি বুঝতে না পারেন, তাহলে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন। টপ পেজেস যে বিষয়টা, এই বিষয়টা নিয়ে আপনারা বুঝতে পারতেছেন কিনা। অবশ্যই এখানে একটা সুবিধা দিয়ে রেখেছি, সেই সুবিধাটা হলো যে টপ পেজের বিষয়টা যদি বুঝতে না পারেন, তাহলে এটার উপরে মাউসটা নেওয়ার পরে এখানে লেখা উঠবে, একটা ডেসক্রিপশন তারা দিয়ে রেখেছে ছোট্ট আকারে, মানে ওই বিষয়টা বোঝানোর জন্য। যেমন দ্য টপ পেজ অফ অ্যান অ্যানালাইজড ডোমেন র্যাঙ্কিং ইন গুগলস টপ 100 অর্গানিক সার্চ রেজাল্ট, এটা করে নিতে পারেন আপনারা। এভাবে করে যেটার উপরে মাউস নেবেন ওইটা এখানে উপরে ডেসক্রিপশন আকারে আপনাদেরকে দেখাবে। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, যারা SEM+ এই টুলসটা নিয়ে আগ্রহী, অথবা SEO বিষয় নিয়ে আগ্রহী, অথবা ডিজিটাল মার্কেটিং নিয়ে আগ্রহী।